কত তাড়াতাড়ি দিনগুলো চলে যায়। কিছুদিন আগে এখানে শীতের সবজিতে একেবারে ঠাসা ছিল, ছিল শীতকালীন ফুলে একেবারে ভরা। তারপরেই শীতের শেষ এবং গরমের শুরু। আমরা সমস্ত প্রকৃতির নিয়ম অনুযায়ী পাল্টাতে শুরু করি। শীতের গাছ সব তুলে মাটিগুলোকে নতুন করে রিচার্জ করে বেড বানিয়ে শীতের গাছগুলোকে কাজে লাগিয়ে তরল সার বানাতে দিয়ে গরমের সবজির বীজ আনা থেকে শুরু করে বীজ বপন, চারা তৈরি করা, মাটি তৈরি করা চলতেই থাকে। গরমের বাগান দেখুন ধীরে ধীরে সেজে উঠেছে। আস্তে আস্তেই সমস্ত কাজ করি, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। বাগানের কাজ একদিনে করলেই তো আর কমপ্লিট হবে না যে আজকে একটা গাছ বসালাম কালকেই তার ফল পাবো, এরকম না। একটা গাছকে তৈরি করার পর অন্য গাছের দিকে আমরা চলে যাই। এরকমভাবেই এক একটা গাছ হতে থাকে আর আমরা অন্যান্য গাছ করতে থাকি। এইভাবেই সবুজে ভরে যায় আমাদের বাগান। কত সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এই বাগানকে, শুধুমাত্র একটুখানি মাটির মধ্যে। যাদের বেড আছে বা যারা গ্রো ব্যাগে বা বালতির মধ্যে বা ক্যারেটে করছে, কতটুকুনি বা মাটি থাকে, কিন্তু সেই মাটিটাকে আমরা ঠিকভাবে উর্বর রাখতে পারছি। এটাই হচ্ছে বড় কথা। একবার সার এনে বসিয়ে দিলে তো আর হবে না, বারবার সার তৈরি করতে হবে, বারবার খাবার দিতে হবে। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। ধীরে ধীরে কাজ করলে দেখবেন সমস্ত কাজ ঠিকঠাক হয়, তাড়াহুড়োতে কোনো কিছুই হয় না। হ্যাঁ, এর মধ্যে কি কিছু গাছ আমাদের নষ্ট হয় না? হয় বই কি। গাছ থাকবে আর কিছু নষ্ট হবে না তা তো হয় না। সবার হাতেই গাছ কিছু না কিছু খারাপ হয়, নষ্ট হয়। সব ঠিকঠাক থাকা সত্ত্বেও কিছু না কিছু ভুল হয়, কিন্তু থেমে থাকলে তো হবে না, মন খারাপ হলে হবে না। অনেক বন্ধুরা আমাকে জানান যে ঝড়ে কিছু গাছ নষ্ট হয়েছে বা বৃষ্টিতে কিছু গাছ নষ্ট হয়েছে, সে আমারও হয়। তাই বলে থেমে থাকলে কি চলবে? এটা প্রকৃতির নিয়ম, কিছু খারাপ হলেই ভালোটা হবে। এই সব থেকে বড় হলো আমাদের ধৈর্য। যখন আমাদের ধৈর্য আছে, পরিশ্রম আছে, তখন আমরা নতুন করে আবারও করে নিতে পারবো। এমনিতেই কোনো গাছ তো আর চিরদিনের জন্য থাকে না। গাছ বারবার বসাতে লাগে, পরিচর্যা নিয়মিত করতে লাগে। পরিচর্যা মানেই শুধুমাত্র খাবার দেওয়া নয়, পরিচর্যা মানে গাছগুলোকে স্নেহের সাথে দেখা, তাদের স্পর্শ করা। আর স্পর্শ করলেই আপনি জানতে পারবেন তাদের কী সমস্যাটা হচ্ছে। যেমন আমরা আমাদের বাচ্চাদের মুখের দিকে চাইলেই বুঝতে পেরে যাই যে কিছু না কিছু সমস্যা হয়েছে। তাই গাছের পরিচর্যা মানেই কিন্তু খাবার না, যত্ন করে আপনি তাকাবেন, দেখবেন, সমস্যাটা বুঝে যাবেন। তখন সেই সমস্যাটা বুঝে গেলেই আপনি খাবার দেবেন না ওষুধ দেবেন না কাটাই ছাটাই করবেন, সেটা আপনার কাছে। তাতেই কিন্তু গাছ সাড়া দেবে আপনার কথায়। এরমভাবেই বাগান করতে করতে দেখবেন কত ফুল পাচ্ছেন, যেটা আপনি নিজের হাতে করে গাছ লাগিয়েছেন, বড় করেছেন, যত্ন করেছেন। আর যখন প্রথম ফুলটা পাবেন মন ভরে যাবে। তারপরে তো সবজি আছেই, তাতেই অনেক।